লাগিছে 3 মাস পর গাই বাছুরিয়ে চলে যাচ্ছে। এইরকম ঘটে কি ঘটে না? তাহলে আমাদের যুবক ভাই যারা আছেন অবশ্যই রসুলের ওই চরিত্র 24-25 বছরের চরিত্র যদি আমাদের সমাজের যুবক ভাইরা ধারণ করত, আমার দেশের মা বাবারা কোন সন্তানের বিরুদ্ধে বদদোয়া করতে পারত না। ভাইরা আমার, এত চরিত্রবান যুবক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার লোকেরা সাটুবাই করেছিল। এই মুহাম্মাদের মতো সত্যবাদী যুবক এই মক্কাতে আর কেউ নাই, কেউ নাই। কিন্তু আমাদের বেটাকে সুনাম কেউ করে? ওরে বাপরে বাপ, ওর বিড়ি খাওয়া দেখলে ঘাটাতি থাকা যায় না। কতক্ষণ দেখা অনুরোধ করছি, চরিত্র যদি ভালো হয় কিয়ামতের দিন ইউসুফ আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকবেন। জোরে কোন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, 5 ওয়াক্ত নামাজি হওয়ার পর এইরকম চরিত্রবান আমরা কি হতে পারি না? কি হতে পারি না? যদি হতে পারে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। দ্বিতীয় কথা হলো, কেন সন্তান নামাজি হয় না? নামাজি না হলে আমাদের লস, আর নামাজি হলে লাভ। এই কথা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি দুনিয়ার কোন সরকার নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, ন্যায়ের আদেশ করে, অন্যায়ের বারণ করে, তবেই হবে এই সমাজে শান্তি, নচেত কোনো সরকারে শান্তি দিতে পারে না। সরকার যদি মুসলমান হয়, নামাজ কায়েম করবে কার অর্ডার? কার? তাহলে আমাদের দেশে কত সরকার গেল, কেউ না আমাদের কথা। কারণ যারা সংসদে গেছে এরাই তো নামাজ পড়ে না। সংসদে আল্লাহর কথা হয় না, রসুলের কথা হয় না, মুমতাজের গান হয়। কয় ফাট্টা যায় বুকটা ফাট্টা যায়। এখন তো তোর আরো ফাটে যাচ্ছে। কতক্ষণ দেখা এত অশ্লীল কাজ বাংলাদেশের সংসদে হয়েছে এই 16 বছর, পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। ধরে বলতে কিনা? আল্লাহ কোরআনে বলছেন কোরআন শুনলে ঈমান বাড়ে, আর রসুল বলছেন গান শুনলে ঈমান মরে। যে দেশের মহান সংসদে গান হয়, মুমতাজ যেদিন গান বলছে সংসদে, আমি নিজে দেখেছি অনেক এমপি মন্ত্রী টেবিল থাপড়াছে। টেবিল থাপাতে, তার মানে কি ওরা বুঝে পারছে কি কয়নি। গান শুনে দেয়, বাহাবা দিবে, হাততালি দিবে, সাথে সাথে তার স্ত্রী তালাক হয়ে যায়। গান শুনলে ঈমান মরে, যার কারণে ওরা মরা ঈমান নিয়ে জাতির কল্যাণ করতে পারে না। হাউন আঙ্কেল 4টে মেয়ে ঘুরিছে, কেউ কোনোদিন কয়নি যে তোর কাবিল দেখা। আর মামুনুল হক দা নিজের স্ত্রীলে ঘুরিচ্ছে, তাকে কত কাবিল দেখা। কেন মরদ মানুষ বিয়ে করছি, তোর কাবিল দেখার লাগে মানে এই কতক্ষণ দেখা। তাহলে এই দেশটা কত দূর নিচে নেমে গেছিল। এই দেশটা ঠিক করতে চাইলে কোরআনের বিকল্প নাই। কতক্ষণ দেখা কোরআনে আইন আছে, এই আইনগুলো আমাদেরকে মানতে হবে। আইনের একমাত্র এক নম্বর আইন হলো চুরি বন্ধ করতে হবে। আমাদের দেশে চুরি হয় কি হয় না? হুন্ডা চুরি, গরু চুরি, পুকুর চুরি, লাউ চুরি, আলু চুরি হতে জয়পুর হাটে গত বছরের আগের বারে কি রাত্রে আলু চুরি। আমি ফেসবুকে দেখি জমির থেকে আলু চুরি করছে। তার মানে কি যে আলুর দাম বাড়ে গেছে, মানুষ তো শুয়ে আছে বাড়ি, ওই বাগুর খুঁড়ে সারা রাতে 1 বস্তা আলু লিবার ফেলে তোর অষ্টমা সিদ্ধি। যে দেশে মাটির মধ্যে থেকে আলু চুরি হয় সেই দেশে শাসন আছিল। আলু চুরি ধরতে পারে না, হুন্ডা চুরি ধরে পারে না। কিন্তু সকালে পেপার উঠতেছে জামাতের 10-12 জন কর্মী নাশকতার পরিকল্পনা করছিল, সাথে বিএনপির ছিল 5 জন আর জামাতের ছিল 7 জন। গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল। খবর পেয়ে ককটেল বানানোর সরঞ্জামাদি সহ জিহাদি বৈসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
ওই পুলিশ, ওই থানা, ওই দেশ আছে, আর এঙ্কা মামলা হচ্ছে। কারণ কি, দেশ পাল্টে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী কইছিল যে দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি হবে না, এখন ওসি, কনস্টেবল, এসআই, এসপিরা শুধু এখন দাঁড়িয়ে দিচ্ছে। ওরাও বুঝতে পারছে দেশ এখন এই দিক। কোন দিক? ডান দিকে যাচ্ছে। এই জন্য দেশ যদি ডান দিকে যায়, আপনার কি বাম দিকে যাবেন? কোন দিকে যাওয়া লাগবে? ডান দিক। কয় হাত দেয়া ডান দিকে দেওয়া লাগবে? কয় হাত দেয়া? এক হাত দিয়ে হবে না। এ হাতের থাকবি ব্যালট, এ হাতের থাকবি সিল, তিন দিকে সালাই, একদিকে দুয়ার। এমন জায়গায় মার মুকিল, 4:30 মধ্যে সব পলে যাবি, ইসলাম বিজয় হয়ে যাবে। ইসলাম বিজয় করা ছাড়া বাংলাদেশে আর কোন পথ খোলা নাই। কারা কারা ইসলাম বিজয় চান, দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। আমরা এত বক্তৃতা করি, তাও জুম্মাত 5 ওয়াক্ত নামাজ পড়ার লোক নেই। কথা বল না। আজকে কি বার গেল? শুক্রবারে যত মানুষ মসজিদে যায়, 10 আনা লোক খালি শুক্রবারে নামাজ পড়ে, আর 4 আনা লোক নামাজ পড়ে মাগরিব আর জোহর, আর 2 আনা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে এত বক্তৃতা, এত মসজিদ, এত উন্নয়ন, কেন নামাজ আদায় হয় না? কারণ এদেশে সরকারিভাবে নামাজ কায়েমের কোনো কাজ নাই। কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, যদি কোনো সরকার নামাজ কায়েম করে, যাকাত চালু করে, ন্যায়ের আদেশ করে, অন্যায়ের বারণ করে, ওই দেশে জান্নাতি পরিবেশ তৈরি হতে বাধ্য। জান্নাতি পরিবেশ তৈরি হতে বাধ্য। এই জন্য নবী প্রেসিডেন্ট ছিলেন, আবু বকর প্রেসিডেন্ট ছিলেন, উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, হযরত আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। জনগণ আল্লাহু আকবার। ক্ষমতা ছাড়া নামাজ কায়েম করা যায় না। আমরা হুজুররা যত বক্তৃতা দিই, আমাদের হাতে ক্ষমতা নাই, এই জন্য বক্তৃতা একটাও কায়েম হয় না। তাহলে ক্ষমতা দরকার আছে না নাই? এই ক্ষমতা যদি আমাকে হাতে থাকতো, 5 মিনিটের মধ্যে সব মাদ্রাসা মঞ্জুরি, সরকার বেতন দিবি, মসজিদ সরকার বেতন দিবি, আর চিঠি যা অন্যায় আছে নিমিষের ভেতর বন্ধ হবে। কিন্তু আমরা খালি বক্তৃতা সার্কুলার দিচ্ছি, একটা কাম হচ্ছে না। ওরা যখন দেখিছে এরা তো আগাচ্ছে, অতএব বের করে দুনিয়াতে বিদায় করা লাগবে। আকাশমণি গাছ যদি 11,000 ভোল্টেজের লাইনের নিচে থাকে, প্রতি বছর কয়বার করে কাটে ওর মাথা? কেন কাটে? ওই তারের সাথে সাথে মাথা না থাকে। কথা তে পৃথিবীর শুরু থেকে ইসলাম বিজয় করতে যারা চেয়েছিল, তাদেরকে মাথা কেটে কেটে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা এই সুযোগ আর বাংলার জমিনে দেব না। আমরা এদেশে ইসলাম সবাইকে নিয়ে বিজয় করতে চাই। ইসলাম ছাড়া কোন জীবন ব্যবস্থা যদি কেউ মানি, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল করা সম্ভব নয়। ভাই একটা ইসলাম যদি বিজয় না হয়, ইসলাম মানে কি গ্রন্থ? না না, শান্তি না। না, ইসলাম অর্থ কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। আমাদের দেশে ইসলাম কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু কায়েম। ইসলাম যদি কায়েম থাকতো, তাহলে চোরের হাত কাটা দেখতে পেতাম। একটা চোরের হাত বয়তুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য, ডিশের লাইনে বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, যুগান্তর চ্যানেলে যদি দেখানো হতো, হুন্ডা চুরি, গরু চুরি তো দূরের কথা, মসজিদে পুরাতন স্যান্ডেল একটাও চুরি হতো না। এটা হলো ইসলাম। এটা দেখা যাবে। জানা আমাদের দেশে হয় কি হয় না? হ্যাঁ, আর সর্বনাশ, জানা যে হচ্ছে, লাইসেন্স দিয়ে জানা হচ্ছে। আমার আল্লাহ বলছেন, লা তাকরাবাজ জানা,
তোমরা জেনার ধারে কাছে যাও না। যদি জেনার সঙ্গে সারের আইন বাংলাদেশে কায়েম হতো, বাংলার জমিনে একটাও জানা হতো না। জোরে বলুন ঠিক কিনা? জেনার বিচার হলো পুরুষের কোমর মাটির ভেতর গেড়ে দাও, মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গেড়ে দেয়া, আদলা পিকেট পঞ্চগড়ের ইট দিয়া যদি হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো, একটা বিচার ডিসের লাইনে দেখালে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক, ম্যাডাম, যুবক যুবতী, চ্যাংরা চেংড়ি, নেতা নেত্রী জেনা করত দূরের কথা, ওরখের মোবাইলত 6 মাসেও মিস কল খুঁজে পাওয়া যেত না। এই জেনার সঙ্গে ছাড়া আইন যদি চালু করা হলো নি, তাহলে হামন আঙ্কেলের কাছে 4-5 জন থাকলো এনে ওই বেটাকে একদিন গুঁজো করে ধরে পাথর মারে। আমরা এগুলো করে না, কিছু জানেন? ওরাই নষ্টি ফষ্টি করবে, পারবে না দেখা আইন কায়েম করে। কি বুঝতে ভাই? এই আইনগুলা দেশে কায়েম করা লাগবে, এই জন্য কোরআন আছে, কথা ঠিক কিনা? জেনা, চুরি, আর একটা হলো আমাদের দেশে যখন চুরি চারটাল হয়, দেখবেন থানার থেকে ওসি এসে কয় আপনারা বিট পাহারা দেন, গায়ে গায়ে পাহারা দেন। তখন 15 জন করে গায়ের মধ্যে 10টার থেকে 3টে পর্যন্ত রাত্রে ঘুরিচ্ছে, করছে জাগো হে জাগো। কোরআন হাদিসের কোথাও নেই কথা, কোথাও নেই কথা। আইন কায়েম হবে, দরজা খুলে দিয়ে মানুষ হবে, কাউরো বাড়িতে চুরি হবে না। এটা কার কথা? ওই কাম না করে, ওই কাম যদি করে যারা দুর্নীতি করে, চুরি করে, টাকা পড়ার হক নষ্ট করে, তাহলে হাত খারাপ হয়। একটা হাত যদি কাটা হলো নি, জীবনে কেউ দুর্নীতি করতো না। হ্যাঁ, এগুলো তো ইসলাম, এগুলো তো দেখার জিনিস। এই আইন কায়েম করলে সমাজের শান্তি আর শান্তি হবে। এটা কার কথা? আল্লাহর নবী এই কাজগুলো করেছিলেন, কিন্তু আমাদের সরকার যত গেল কেউ কি করেছে? হ্যাঁ, 100 বার জানা করছে, তারই পেটর থাবা দেখো যে এই বেটা এগুলো করিস কে? সেঞ্চুরি করছে, সেঞ্চুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 জনক ধর্ষণ করে মিষ্টি খায় সেঞ্চুরি করছে, তাকে পেটর থাবা দেখো যাই এগুলো করে। আর আমরা হুজুরা গেলে মিয়ামার দিক তাকায়, কোথাও ওর সব মিয়ামার বউ বার করলে গেছে। ও তোরা পয়মাল দিচ্ছ আমাকে করছে, হুজুর আপনারা আবার গম খাবার লাগলেন। না, আমরা গম খাবো না, আমরা তুর্কের খাওয়া বন্ধ করবো। এই কথা কন না? এদেশে টুডে অর টুমরো হোক, বাংলাদেশ সহ সারা বিশ্ব পরিস্থিতি আমরা যা ইন্টারনেটে দেখতে পাচ্ছি, অচিরেই এই পৃথিবীতে ইসলাম আগায় যাবে, ইসলামী শাসন পৃথিবীতে অগ্রণী ভূমিকা পালন করবে। যেরকম আল্লাহু আকবার। দেখেন না, সিরিয়ার বাশার আল আসাদ পলে গেছে, আফগানিস্তানে আমেরিকা পলে গেছে, এই দেশগুলিতে ইসলাম বিজয় হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশও আগামী দিনে ইনশাআল্লাহ যদি বিএনপি, জামাত সহ ইসলামী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে গিয়া ইসলাম বিজয় হয়ে যায়, এই বাংলাদেশ জান্নাতের বাংলাদেশ হয়ে যাবে। এই বাংলাদেশে জান্নাতি পরিবেশ কোরআনের আইন ছাড়া সম্ভব নয়। আবার নবী মসজিদে নববীতে একটি হাদিস তেলাওয়াত করেছিলেন, সেই হাদিসটা আমাদের মসজিদগুলিতে প্রতি শুক্রবারে সানি খুতবাতে তেলাওয়াত হয়। ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম করবে, আমার আল্লাহ বলেছেন সমাজে শান্তি কায়েম হয়ে যাবে। আর যদি ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করো, আমি আল্লাহর নবী বলে দিচ্ছি তোমরা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলে। আজও বাংলাদেশে যত মানুষ কোরআনের আইন কায়েমের বিরোধিতা করবে, আমার নবী বলেছেন তারা আল্লাহর বিরোধিতা করলো। জেনে শুনে আমার ভাইয়েরা,
জিন্দিগিতে ন্যায়পরায়ণ শাসক কায়েমের কোনোদিন বিরোধিতা করবেন না, আমরাও করব না। এদেশে যদি ইসলাম বিজয় হয়, আমার দেশের মহিলা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পুরুষ, মুসলমান কোন ধর্মের লোকের সারেনার ক্ষতি হবে না। বাংলাদেশে শান্তি কায়েম হয়ে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই শান্তি আমরা চোখে দেখতে চাই। মদিনার সাহাবীরা এই শান্তি চোখে দেখেছিলেন, যার কারণে 30 বছর ওই খেলাফত কায়েম ছিল। আজকে বাংলাদেশে যদি একটাবার ইসলাম বিজয় করতে পারতাম, বাংলাদেশের ইমানদারগুলিকে নিয়ে আল্লাহর ইজ্জতের কসম, এই বাংলাদেশে এমন সোনার সূর্য উদিত হতো, কিয়ামত পর্যন্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতো, এদেশের মাটিতে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ কায়েম হতো না। শুধু একটাই বাধা, আমাদের জনগণ ঐক্যবদ্ধভাবে ইসলামকে গ্রহণ করি না। আল্লাহর রাসূলের শিখানো পথ, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন অর্ধেকটা পৃথিবীর বাদশা হলেন, উনি রাতের অন্ধকারে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। একদিনের ঘটনা, মরুভূমির প্রান্তর দিয়ে উনি চলে যাচ্ছেন। দূরে একটা জঙ্গলের ভেতর দেখলেন একটা ঝুপড়ির মধ্যে টিমটিম করে আলো জ্বলছে। উমর ফারুক দৌড়ে চলে গেলেন ওই ঝুপড়ির নিকটে, জানালার কাছে দাঁড়িয়ে গেলেন। কিছুক্ষণ পর ভেতর থেকে একটা মহিলার গলার আর্তনাদের আওয়াজ উমর ফারুকের কানে চলে আসলো। কিছুক্ষণ পরে একজন যুবক বেদুইনের গলার আওয়াজ উমর ফারুকের কানে পৌঁছে গেল। উমর ফারুক বললেন, রে ঝুপড়ির মালিক বেদুইন, কি হয়েছে ঘরের ভেতরে? কেন তোমার এত আর্তনাদ? কেন তোমার এত কান্না? উমর ফারুকের কথা শুনে বেদুইন বলল, পথিক আপনি চলে যান, আপনার কোনো শোনার দরকার নাই, আমাদের দুঃখ কষ্ট যা হয় হয়ে যাক। উমর ফারুক বললেন, বেদুইন শোনো না, তোমার কি কষ্ট আমাকে যদি একটু বলতে পারতে, তোমার কষ্টের লাঘবের জন্য আমি চেষ্টা করতাম। সাথে সাথে ওই পথিক, ওই বেদুইন যুবকটি পথিককে বললেন, ও পথিক আপনি শুনুন, আমার ঘরে একজন স্ত্রী, আমার নব প্রসূতি স্ত্রী, কেবল নতুন প্রসব বেদনা উঠেছে, ওই এত যন্ত্রণা উপভোগ করছে, যন্ত্রণার কারণে আমার স্ত্রী কাঁদে, এখানে কোনো মহিলা নাই তার সাহায্য করার জন্য। আমি তার দুঃখ কষ্ট দেখে আমি কাঁদি। ও পথিক, আমার ঘরের এই দুরবস্থা। সাথে সাথে উমর ফারুক আর দেরি করলেন না, বাড়িতে দৌড়ে গিয়ে বললেন, ও গো পানের স্ত্রী, ওঠো, তাড়াতাড়ি করে ওঠো, তুমি শুকান কিছু নতুন পুরাতন কাপড় নাও, আমি বাইতুল মল থেকে কিছু খাদ্য খোরাক নেই, গমের আটা, জবের আটা, খুরমা, খেজুর, জয়তুনের তেল, আদা, রসুন, পেঁয়াজ নেই, চলো না আমরা যাবই বেদুইনের ঘরের ভেতরে। দুইজন স্বামী স্ত্রী মরুভূমির পথ ধরলেন, মাঝখানে গিয়া বললেন, ও গো পানের স্ত্রী, খবরদার খবরদার, আমি যে খলিফা, তুমি যে খলিফার স্ত্রী, ওই বেদুইনকে তুমি পরিচয় দেবে না, কোনো আমাদের কথা বলবে না। কেন? আল্লাহর নবীর সাহাবী উমর ফারুক বেদুইনকে বললেন, রে বেদুইন, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, একজন মহিলা এনেছি তোমার স্ত্রীর সে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য। সাথে সাথে বেদুইন বাহিরে গেল। উমর ফারুকের স্ত্রী ভিতরে ঢুকলেন। শিক্ষিত হাতের স্পর্শে সন্তান ডেলিভারি হয়ে গেল। এত সুন্দর ফুটফুটে চাঁদের মতো সন্তান। উমর ফারুকের স্ত্রী দেখি চিৎকার করে বললেন, রে বেদুইন, রে বেদুইন, তুমি খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রী গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। এইবার বেদুইন খলিফার কথা শোনা মাত্রই কলিজার ভেতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমাদের বাংলাদেশের খলিফা মানে কেসি ফিতা দিয়ে তারা কাপড় কাটে, ধরে বলুন ঠিক কিনা? আর সৌদির খলিফা মানে উমর ইবনুল খাত্তাব। বেদুইন বুঝতে পেরেছে খলিফা মানে উমর। এত গভীর রাত্রে তোমার
এই কাজ করেছেন, সর্বনাশ। আমি প্রতীক ভেবে উমারকেই খবর দিয়েছি, হায় সর্বনাশ। দৌড়ে চলে গেলেন বাহিরে, বললেন খলিফা আপনি কোথায়? একটা খুরমা খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে। খলিফা উমর বললেন আমি এই জায়গায়। এইবার বেদুইন উমার ফারুকের মুখের কাছে মুখ লাগায় দিয়ে বললেন, দেখলেন বাস্তবিকই উমার ফারুক পায়ের উপর লুটিয়ে পড়ে উমারকে বলছেন, ওগো আমিরুল মুমিনিন, আমি ভুল করেছি আপনাকে আমার বাড়ির তথ্য দিয়া। ও আমিরুল মুমিনিন, আমি ভুল করেছি, আপনি দয়া করে আমাকে মাফ করুন। এই খবর আপনাকে দেওয়া আমার ঠিক হয় নাই। পায়ের উপর লুটিয়ে পড়ে গড়াগড়ি কাঁদে আর খলিফার কাছে মাফ চায়। আমিরুল মুমিনিন ওই বেদুইন ইহুদির ছেলেকে বুকের সাথে জড়িয়ে ধরে উনি বলতে লাগলেন, রে বেদুইন, কোনো জাতি বলে হিংসা নাই, কোনো ক্রোধ নাই, কোনো হেলাস ঠেলাস নাই আমার কাছে। এটা নবীর শিক্ষা, ইসলামের শিক্ষা, এটা দিন, এটা ধর্ম, এটা জাতির সেবার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। তবে শোনো রে ও বেদুইন, তোমার কষ্ট শুরু হওয়ার আগে আমি খবর দিতে পাই নাই, তোমাকে সাহায্যের হাত বাড়ায় দিতে পারি নাই। এই জন্য আমার যে অপরাধ হয়েছে, কিয়ামতের দিন আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। উল্টা মাপ চাচ্ছে সরকার। আর এখন সরকার হাজার হাজার মানুষ মারে, তাও কয় না এখনো বাংলাদেশ ভালো হয়নি, আরো মারো। কি কথা কোন দেখা কি তেলবাজি করে, আরো মারো। শেখ হাসিনা পাম দিতে দিতে হজরত শেখ হাসিনা করছে, এই কথা কোন দেখা। এই ইয়ে বাগমারা হুজুর 15 আগস্টে মিলাদের দাওয়াত দিচ্ছে, দিয়ে ওই হুজুর কথা তুমি এক বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া করো। ওই ব্যাখ্যালে হুজুর করছে কি, মাবুদ বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও। কি বদমাইশ রে, আমার মতো লোক থাকলে খুঁচাই পড়তে নই, বদমাইশ। রৌমারীর শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী উনি মোনাজাতে বলছেন, আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের সর্বোচ্চ স্থানে জায়গা দাও। এগুলো দোয়া দিয়ে তোরা করলো, এগুলোই যদি কবুল হয়ে যায় আমাদের কোনো দোষ আছে কত কোনে। আবার শেখ হাসিনা এই সরকারের থেকে বিদায়ের 2-3 মাস আগে কথা, আমার দলের লোকেরা আপনারা একটু আল্লাহ আল্লাহ করেন, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জানি বাংলাদেশ খুনি আর জালেমের হাত থেকে বাঁচায়। আমি তখনই করছি আমি ওরই দোয়া কবুল হয়ে গেছে, কথা কন না। বাংলাদেশের কোনো মানুষের দোষ নাই, তুই দোয়া করছিস ওটাই হবে, কথা কন না। তোর তো কেউ তারায়নি, তুই দোয়া করছু, ওই দোয়ার অ্যাকশনে তোরা পলে গেছু, কথা কন না। হ্যাঁ আমিয়া যাই কুয়া করে তাই কোনো কুয়াত পরে, কথা কন। আল্লাহ রসুল একদিন বাড়িতে আছে, আবু জেল দিয়ে পারছে ওর বাড়ির লোকজন যা মোহাম্মদ দেখে লিয়াত, ওই করছে কি সদর রাস্তার কুয়া ফুরিছে, ঘুরে ওর উপর একটা পাটি পারে দেখছে। কি পারে দিছে? পাটি পারে। ওই সোজা আসবে লেগে মোহাম্মদ পরে দেবি, ওটি চাপা মাটি দিবি। এটা হচ্ছে আবু জেলের চিন্তা। কিন্তু মোহাম্মদ সাহেব ডাক্তার কাছে আসিচ্ছে, আসছি ওই কানে কানে জিবরাইল পাঠিয়েছে, আল্লাহ যা কোগে ওই পাটি রেখে ধার দিয়ে দান যায়। কি কথা রে, রসুল কাছে পাটির ওই ধার দিয়ে তুমি যাও, কারণ ভেতরে গর্ত আছে, ওই দিক দিয়ে গেছে। আবু জেল চিন্তা করছে এইবার তাই ধার দিয়ে আলো, যাওয়ার সময় মধ্যে দিয়ে দেবে। পরে আবার জিবরাইল যখন রসুল যখন ঘাটা ধরছে তখন বলছে, হুজুর আপনি ওই বাঁয়ে ধার দেখে চলে যান। ওই পরেনি, যখন ওই লোকেরা করছে যে কি কি জন্য ডাকিছিলেন মোহাম্মদ, কখনো তো কাম করলেন না। করছে পারে যা ডাকো শোনো, কি করছিলেন? করছি এটি গর্ত খুঁড়েছি, মনে করতেন সোজা আসবি, ওটি পরে দেবে। তখন ওই ওর লোকেরা করছে, নেতা তাহলে কিভাবে পরে গেল তুমি না দেখাও। ওই যে একটা 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 বাঘ আর একটা শিয়াল কর্তিরা কাটছিরা
ওই গুঁজি দিয়ে চলে গেছে। বাঘ আবার ওর উপর উঠে বসে আছে, হুট করে পায়ের ভর লেগে গুঁজি গেছে পড়ে, কিন্তু ওর নিষ্কের টেবিল টাকাতে শিবের মধ্যে ঢুকিছে। কথা কয় না রে? যখন ঢুকিছে একটা গরিব ফকির মানুষ আসে ওর মধ্যে যাচ্ছে, তখন ফকির ডাকতেছে, ও বুড়া বেটা এটি আসো, তো এটি আসো, আমাকে না বাঁচাও। তোর কি হচ্ছে? বলছি দেখো আমি কি বিপদত পড়ছি। তখন ফকির আমার ওই গুঁজি লিয়া কুড়াল দিয়ে বাড়ি মারছে, ওই বার হয়ে গেছে, বার হয়ে নামেই করছে তো খামু। তখন বুড়া কথা, বাবা এখন দুপুরের সময় বারে আমি ভাত খাইনি, এনা খাওয়া দাওয়া করি, আর একটা বিচারক আমি ডাকি, তুই খাবু খা, আমার আপত্তি নেই। তো কোথায় বিচার কে করবি? কোথায় একটা শিয়াল পণ্ডিতক ডাক দিই। শিয়াল পণ্ডিত ডাকতেছে, তোর বিচার করছে। এই কি হচ্ছে? ফকির করছে এই ঘটনা ছিল, আমি ওকে ছাড়িয়ে দিছি, তুই এখন আমাকে খাবি। তো শিয়াল করছে, শোন, এর বিচারের রায় এত সহজে দেওয়া যাবে না, উনি কিভাবে আটকাইছিল আগে অঙ্কে দেখা লাগবে। কথা কয় রে? তখন ওই বাঘক কাছে, তুমি আবার ওঠো, কিভাবে আটকে গেছিল সেটা আগে আমি দেখি। বাঘ উঠে বসছে, তবিল ওর মধ্যে গেছে, ওই খিল দিতে ফাইলে আবার আটকে গেছে। তখন ফকির করছে দুই থাপ্পড় দিয়ে, শিয়াল করছে এটা তো কথা কন। সে আবু জাহেল করছে নেতারা যে তুমি কিভাবে ফেলে দিবে চাইছিলে, আমাকে ওখানে দেখাও, কি বিপদ ফেলে দিচ্ছে তাকে। আবু জাহেল সোদা দাবার লাগছে, ওর মধ্যে পড়ে গেছে, সিন আঠাত খুঁড়িছে। এখন এই জনগণ তোলার জন্য দড়ি নেমে দেয়, যতই নেমে দেয় ওই খালি নিচেই যায়, ওই খালি কয় আরে এক হাত দে রে, এক হাত জোড়া দিয়ে কয় আরে 1.5 হাত দে রে। এ কথা চলে তো হচ্ছে, ভাই আমাকে আর তুলে পারবো না, আমার ভাজতে এক ডাক দে। আবার রসুলক ডেকে নিচ্ছে, ভাজটা তুই খালি তুলে, আমি এখনই কালমা পড়বো। রসুল্লাহ কথা, তুমি তো মেলাবার আমার মিশা কথা করছিলে, একদিনও পড়নি, আর সত্যি পড়বে? বলছে হ্যাঁ। রসুল এসে বিসমিল্লাহ হাত দিছে, একে হাতে হাতও বাঁধে। ওটার পর করছে, তুই আচ্ছা জাদু করবা রে, আমার করক দিয়ে বিয়ে করে নাই, বুঝছেন? হুজুর করক দিয়ে বিয়ে করে নাই, আজান দিয়ে লাই, জানাজা করে লাই, ইমামতি, রোজার তারাবি, কুরবানি জব সব করে লাই, কিন্তু আমরা যখনই কোরআনের কথা কই তখনই কই এক ধর। আমি বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি, আমি 201টা বিয়ে পড়াছি। 40 বছর আগে একটা বিয়ে পড়াছি আমি, যার বিয়ে পড়াছি ওরই আবার একটা বেটা চল হচ্ছে, তাই আবার বড় হ্যাঁ এই 13 সালে আমার নামে মামলা দিছে। ওই দিন থেকে আমি লাখত মাটি দিছি, বিয়ে পড়াবো না, দেখি তোরা বউ কাঙ্কা করে পাঁচ, আর থেকে সোল কুন্ডি থেকে হয়। আমাকে দিয়ে বিয়ে করে নিবি, আমার ওরকের সোল বল, আমাকে মামলা দিবি। আর মামলা হচ্ছে, ডক্টর ইউনূস বলছে বাংলাদেশ সংস্কার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হবে না। আজকে দেশের ভাব আল্লাহ তাআলা অনেক পরিবর্তন করে দিয়েছে। আমার মতো মানুষ 47-46 বছরে বক্তৃতা করি ভাই, 15টা মামলা দিয়ে 32 লাখ টাকা খরচ করে হাইকোর্ট থেকে মামলা জামিন নিয়ে যাচ্ছি। তাও এলাকার লোক কয় না হয় জেল খাটে সুন্নত, চক মাই করে দিয়ে থুয়ে আসবো, চরে চ এত বড় সুন্নত বাদ দেবো কে? 5 দিন থাকলে বোক মা করে দেখবো। হে কথা কন না, কোথায় মুসলমান? লক্ষ লক্ষ টাকা বাংলাদেশে বিএনপি জামাতের বাড়ির থেকে নামিয়ে দিয়েছে, কথা ঠিক কিনা? আমরা এই মামলার বাংলাদেশে দেখতে চাই না, আমরা দুর্নীতি দেখতে চাই না, আমরা সুদ দেখতে চাই না, চুরি দেখতে চাই না, দুর্নীতি দেখতে চাই না। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাইলে এই মসজিদগুলিতে কোরআনের কথা, কোরআনের আইনের কথা ইমামদেরকে বলতে হবে, কথা ঠিক কিনা? কি সবাই বলতে পারবেন? কারা কারা পারবেন? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের আইন ছাড়া এই পৃথিবীতে বাঁচা যাবে না। তাই আসুন এই কোরআন
আলোচনার জন্য সবচেয়ে দামি জায়গা। আপনাদের কাছে আমি অনুরোধ করব, যারা আছেন এই মসজিদের জন্য একটু অর্থ দেন, টাকা দেন। আমার রিফাতুল্লাহ ভাই, সিফাতুল্লাহ ভাই অনেকবার আমাকে বলেছেন, হুজুর শেষ সময় একটু কালেকশন করে দিবেন। একটু আপনাদের কাছে রুমাল গিয়েছিল, অনেকেই দেন নাই। একটুবার আমি অনুরোধ করব, যারা একটু হাতে দিবেন 2000, 1000, 5000, 2 মণ ধান, 2 মণ আলু, আমি তাদের জন্য দোয়া করব। ইনশাল্লাহ আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কন্যা আমিন। আর একবার যদি রুমাল দেওয়া হয়, যার যা বাকি আছে একটু দেবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মা বোনেরা যা আছেন আপনাদের সন্তানগুলিকে নামাজি বানাবেন। নাম কি? মাহবুব ভাই, আল্লাহ 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন। আল্লাহ তার বংশের ভিতরে যারা কবরে গেছে, আল্লাহ কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। আর নাম কি? হারুন ভাই। হারুন না আপনার নাম? হারুনুর রশিদ ভাই, 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দারাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। তার বংশের ভিতরে যারা কবরে গেছে কবরগুলিকে